নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা কিন্তু হলো সোমবার, সপ্তাহ প্রথম দিন। আজ সোমবার সকালবেলা দেখো আমি বেরিয়ে গেছি, এখন 8টার আগেই বেরিয়েছি। আমি ছোটো মা বলছি, আমি বড় মা আর ও বেরিয়ে গেছে আর কি। বাইকে করে আমাদের দুজনকে নিয়েছে, আমাকে ট্যাক্সি স্ট্যান্ডে ছেড়েছে, দিয়ে বড় মাকে নিয়ে ও চলে গেছে স্কুলে। কালকে যে আমি বলছিলাম যে বাবাকে হসপিটালে নিয়ে যেতে হবে আর কি, মানে হচ্ছে বাবার একটা চেক আপ আছে, প্লাস কিছু টেস্ট আছে, ইসিজি আছে, প্লাস হচ্ছে ব্লাড টেস্ট আছে। তো দেখো মার ওখানে গেলাম, আমাদের ও বাড়ি থেকে মাকে নিলাম ট্যাক্সি নিয়ে সোজা বাড়ি ওখানে চলে গেছিলাম। তো নিয়ে এই যে ফিরছি, দেখো এইদিকে না বৃষ্টি হয়েছে আমাদের সকালে, তো এত পরিমাণে গরম ওখানে, মানে মারাত্মক গরম। মানে বাড়ি থেকে ট্যাক্সি স্ট্যান্ড যেতে যেতে আমি মানে পুরো ভিজে গেছি ঘামে, এমন পরিমাণে মারাত্মক গরম ছিল, এত ঘাম হচ্ছে। এদিকে আবার দেখো রাস্তাটা দেখছি ব্রিজের, মানে খানিকটা এসে দেখছি না ভিজে ভিজে, তার মানে এখানে বৃষ্টি হয়েছে। তো দেখো ওখানে বাবার ওদিকে ব্লাড টেস্ট ইসিজি সব হয়ে গেছে, হয়ে বাবাকে ওখানে বসিয়ে দিয়ে এসছি। মাও আসছিল আমাদের সাথে, কিন্তু বৃষ্টি হচ্ছে বলে মাকে আনিনি, মা যেহেতু পায়ে ব্যথা, হাঁটতে অসুবিধা হবে। তো মা বলে তোরা আগে খেয়ে আয়, কিচ্ছু তো খেয়ে বেরোয়নি বাড়ি থেকে। তো ওই জন্য টিফিন করতে চলে এসেছি। আমি আগে এই রুটি নিয়েছি সকালবেলা, তো লুচি টুচি আর খাবো না, লুচি পরোটা সব ছিল, রুটি নিয়েছি আর ছোলার ডাল নিয়েছি, আমরা দুজনেই খেয়েছি। আর মার জন্য একটু প্যাক করে নিচ্ছি, মা ওখানে হসপিটালে বসেই ওখানে খেয়ে নেবে। মাকে মানে আসছে, মানে এতটা এই যে ভিজে ভিজে রাস্তা না, মার এমনি তো পায়ে ব্যথা, তখন বৃষ্টি পড়ছিল, যখন আমরা বেরোই তখনই আমরা জোরে বৃষ্টি এসছে, তাড়াতাড়ি করে মানে একদম হসপিটালের সামনেই এটা। তো রাস্তাটা পার হয়ে চলে এসছি আমরা দুজনে এখানে। তো মার জন্য এই যে খাবারটা নিয়ে, বাবা তো বাইরের খাবারটা দিচ্ছি না, বাবা হচ্ছে বিস্কুট কেক মা নিয়ে এসেছিল, মুড়ি এইসব নিয়ে গেছিলো আর কি, ছোট ছোট টিফিন বক্সে করে, সেগুলোই বাবা খাচ্ছে আর কি ওখানে বসে। বাবাকে বসিয়ে মা এদিকটা ছিল বসে, তারপর আবার মাকে ভেতরে আবার ওই যেখানে বাবা বসেছিল আর কি সেই দিকটায় গিয়ে আমরা সবাই একসাথে বসেছি। এখন ওয়েট করতে হবে ডাক্তারের জন্য, ডাক্তার দেখাবে আর কি। তো সেই জন্য আমাদের 11:45 টাইম। তো দেখো আবার বড়দি বলে একটুখানি কফি খাবি, তাহলে ভেতরেই কফি ছিল, ওখান থেকেই কফিটা নিলাম। তো বসে বসে আজকে মানে অবস্থা হয়রান, প্রচুর অনেক বসে থাকতে হচ্ছে। তারপরে বেজে গেছে হচ্ছে দুটোর কাছাকাছি বাজে, তখনও ডাক্তার দেখানো হয়নি। তো মা বলে তোরা কিছু খেয়ে আয়, খিদে পেয়ে গেছে। সেই 9:30টার সময় টিফিন করেছি। তো এই যে এখানে ওই সামনেই আছে হসপিটালের ভেতরেই এই যে কাউন্টারগুলো সব। তো এখানে দেখো এই যে 50 টাকা নিয়েছে এইগুলো, মানে এইটাই মানে রিজনেবল। ওর পাশের দোকানটা না একই জিনিস, এত বেশি দাম সেখানে, আবার এখানে ঠিক রিজনেবল প্রাইসে। দেখো তার এটা দেখো, এটা হচ্ছে চিকেন প্যাটিস। তো চিকেন তো কোথায় জানি না, কোথায় ছিটোপোটা ছিল চিকেনের, একটুখানি হয়তো সেন্ট ছিল শুধু। তো খেলাম, এইবারে বেজে গেছে তারপরে হচ্ছে 4টে 4:30 বাজে। এখন দেখো আমরা এখানে খেতে বসেছি, তখনও ডাক্তার দেখানো হলো না, চলে এসেছি খেতে নিয়ে, তারপর ডাক্তার দেখানো না পুড়ে গেছে। লেট হতে হতে এতটাই লেট হয়েছে, আর ডাক্তারের 2-3বার করে ইমার্জেন্সিতে শুধু ডাক্তারকে কল আসছে, ইমার্জেন্সিতে যেতে হচ্ছে তাকে। সে আবার সব পেশেন্ট, আমাদের পরে যারা তারাও বসে আছে, সে মানে বিশাল একটা হ্যাপা হয়েছে, প্রচণ্ড হ্যাপা হয়েছে আর কি। তারপর ফোন নাম্বার নিয়ে একটা ঝামেলা হলো, একটা ফোন নাম্বার থেকে বুকিং হয়েছে, আগে একটা নাম্বার রেজিস্টার করা ছিল, সেই নাম্বার পাল্টাতে হলো, অনেক এটা সেটার পরে আলটিমেটলি ডাক্তার দেখানো হলো হচ্ছে 5টার সময়। তখন 5টাও বেজে গেছে, মানে আমরা খেয়ে গেছি তখন আর কি ডাক্তার দেখিয়েছি আর কি। এই বাড়ি চলে আসলাম, মারা চলে গেছে বাড়ি। সকাল 8টাতে বেরিয়েছি, 8টার আগে বেরিয়েছি আমি, এখন বাজে 6টা, পুরো 10 ঘন্টা বাইরে। আর এই দেখো আমার সোনা মানু একটুও কাঁদেনি, দেখেছো কত ভালো, তাই তো জানো, কাঁদানি তো, খালি একটু একটু মনে পড়েছিল, তাই তো মার কথা। মা তোমার জন্য এনেছে তো খাবার, হ্যাঁ মা তোমার জন্য খাবার এনেছে, দিদিয়ার জন্য খাবারে দাঁড়িয়ে, দিদিয়া মুড়ি দিয়ে শুয়ে পড়েছে আবার। আমি জিজ্ঞাসা করছি, আমি ওকে জিজ্ঞাসা করছি তুমি কোথায় গেছিলে, এরকম হাসছে, বলছে দাদাই শরীর খারাপ, এরকম করে বলছে, মানে ওকে বলেছে দাদাই শরীর খারাপ, হসপিটালে গেছে মা। খুব লক্ষ্মী মেয়ে ও একদম জ্বালাতন মেয়ে করে না, কিচ্ছু না। মাথা ছিঁড়ে দেবো। আলটিমেটলি ডাক্তারটা দেখানো হলো, এই যা অনেক হ্যাপার পরে, সেই যেদিন সেই বিলের সময় যেরকম হ্যাপা হয়েছিল, আজকে ডাক্তার দেখাতে গিয়ে সেই রকম অবস্থা। সেই কোন সকালে, চলো আমি আগে চান করি, আমি চান করিনি সকালবেলা কি করে জানবো যে সন্ধে হয়ে যাবে, নর্মালি দুপুরবেলার মধ্যে হয়ে যাবে। সব তো সকালে, ব্লাড টেস্ট ইসিজি সব সকালে হয়ে গেছে 9:30টার মধ্যে। ওরা 11:45 হচ্ছে ডাক্তার দেখানো, লেট করলে কত 12টা 12:30 হবে, সে জায়গায় এখানে 5টার সময় ডাক্তার দেখানো হচ্ছে করে চলো আমি আগে চান করি, তারপর এসে গল্প করছি। হ্যাঁ খুলে দিচ্ছি।
বাড়ি এসে ভাবলাম একটু চুপচাপ বসে থাকবো, মানে 10 ঘন্টা পুরো বাইরে, মানে আর মানে হয়তো 2 ঘন্টা কি 2.5 ঘন্টা এরকম বা 3 ঘন্টা খুব বড় জোর হয়তো বসেছি এইরকম ভাবে, বাকি টাইমটুকুনি তো পুরো দাঁড়ানো, এদিক ওদিক করছি, দাঁড়াচ্ছি, এইরকম অবস্থা আর কি। তো প্রচণ্ড কষ্ট হয় সত্যি হসপিটাল যাওয়া মানে। তবু আলটিমেটলি ডাক্তার যাতে দেখাতে পেরেছি এটাই হচ্ছে অনেক, মানে সব থেকে বড় ব্যাপার, যার জন্য এতক্ষণ ওয়েট করা হয়েছে আর কি। এরা দেখো দুজনে খেলা করছে এখানে। আর যে কোনো কাজে দেখবে হসপিটালে যাওয়া মানে তোমার সারা দিনটা সেখানে লেগে যাবে, মানে এত দেরি হবে ভাবতেই পারি না। আমার ছোটো মা তো ছিল অনেক ভালো, তবু তবু অনেক অনেক ভালো। প্যাকেটটা ফেল, প্যাকেটটা চিবিয়ে খাবি এবারে, প্যাকেটটা চিবিয়ে চিবিয়ে কেরম পাগলামি করছে রে। আমাকে জ্বালাতন করছে, বলছে চ চ মাকে জ্বালাতন করবো। আমার আজকে একটু এনার্জি নেই না। কি হচ্ছে এটা? বিরক্ত করছে, আমি একটু হেলান দিয়ে শুয়ে আছি। দেখো দেখো দেখো, সারাদিন বাড়ি ছিলাম না, এরকম অত্যাচার করছে এই জন্য আমার উপরে। জ্বালাতন, ওকে জ্বালাতন কর, ওকে 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 জ্বালাতন কর, একে জ্বালাতন কর, একে ভালো করে জ্বালাতন কর। আজকে বড় মার আন্টি আসেনি, কি অসুবিধা আছে, আজকে আসেনি। আমি এসে দেখছি হোমওয়ার্ক টোমওয়ার্ক সব করে রেখেছে আন্টি, আজকে গুড গার্ল হয়েছে, বিছানা গুছিয়ে রেখেছে। আমি তো বিছানা গুছিয়ে যেতে পারিনি, সকালবেলায় বেরিয়ে গেছি, তখন ছোট মা ঘুমাচ্ছিল। ও হচ্ছে বিছনা টিছনা সব গুছিয়েছে, ঘর পরিষ্কার করে রেখে যায়। বাহ, রোজ আমি এরকম চলে যাবো, এরকম রোজ লক্ষ্মী মেয়ে হবি। তোকে দেখাচ্ছে এই তো। এ মা, ও মা কি সর্বনাশ, আমি কথা বলছি তুই এই করছিস। নানু তোর চুল নেই কেন? দিদি চুল ছিঁড়ে নি, দেখ আমি এক্ষুনি চুলটা বেঁধে দিলাম। দেখ তো আমি যেহেতু বাড়ি নেই, মা ওকে সামলাবে না, রান্না করবে, মাকে বলছিলাম সিদ্ধ ভাত করতে। তো মা দেখো এখানে আবার ডিমের ঝোল করেছে, বাঁধাকপি করেছে, ডাল করেছে, ভাত এইসব করেছে। তো রাত্রিবেলা একটু রুটি খেলাম আর কি। তো এই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।